কিছুকাল পর। মামাশ্রী, এ কি উপলক্ষে উৎসব করছেন আপনি? নাগরাজ তক্ষকের পরাজয় হয়েছে, গাভীরা ইন্দ্রপ্রস্থে ফিরে গেছে, আর নগর পূজাও হয়ে গেছে। মামাশ্রী, এবার আপনার রাজনীতি সফল হয়ে গেছে। বাছারা আমার সফল হয়ে গেছে। যতক্ষণ অর্জুন তপস্যা করে ফিরে না আসছে, ততক্ষণ পাণ্ডব রাজসুযজ্ঞ করতেই পারবে না। কিন্তু মামাশ্রী, সংবাদ এসে পৌঁছেছে যে অর্জুন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহ করেছে। ওহো! আর নাগরাজ কুরব্বের কন্যা উলুপির সঙ্গেও বিবাহ করেছে। অর্থাৎ অর্জুনও বিবাহ করে নিজের শক্তি বৃদ্ধি করছে মামাশ্রী। বাছারা আমার, তার জন্য চিন্তা করো না। মণিপুরের রাজা আর নাগরাজ কুরুব্বির সহায়তায় ইন্দ্রপ্রস্থ সমর্থ রাজ্য তৈরি হতে পারবে না। যাদবদের মহানুভবতার জন্য পারবে। তুমি বলরামের শিষ্য হয়ে যাও, ওনার কাছ থেকে গদা যুদ্ধের শিক্ষা নাও, আর ওনার প্রিয় শিষ্য হয়ে যাও। তোমার বিবাহ বলরামের প্রিয় ভগিনী সুভদ্রার সঙ্গে হবে। মাধব, আপনি আদেশ করেছিলেন যেন আমি সোমনাথের মন্দিরে আমার তপস্যা পূর্ণ করি। আমি এসে গেছি। আসুন মামাশ্রী। প্রথম শিব পূজা আপনার হাতে করাতে চাই। কেন লজ্জা দিচ্ছেন বাসুদেব? আকাশের যে উচ্চতায় গরুড় ওড়ে, সেখানে চিল পৌঁছয় না। আমি আপনার পূর্বে কি করে পুজো দিতে পারি? কেন করতে পারবেন না মামাশ্রী? দুর্যোধন আর সুভদ্রার বিবাহ স্থির করে কুরুবংশীয় আর যদুবংশীয়দের মধ্যে সম্পর্ক স্থাপন করার প্রস্তাব আপনিই দিয়েছিলেন না? অর্থাৎ চিল এখন গরুরের স্তরে উঠতে শুরু করেছে। ভগবান শিবের ভক্তদেরও প্রণাম করলে ভগবান শিব অধিক প্রসন্ন হন। অবশ্য অবশ্য। বাসুদেব, আমার ভাগিনী ওদের বড় স্নেহ করি আমি, ওদের সুখের জন্যই সব করি। কিন্তু আপনি বাধা দিচ্ছেন, আমার সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিচ্ছেন আপনি। আমি তাতে কিভাবে বাধা দিচ্ছি বলুন তো? ইন্দ্রপ্রস্থে যদি রাজসুযজ্ঞ হয়, তাহলে ইন্দ্রপ্রস্থ স্বতন্ত্র রাজ্য হতে পারে, কিন্তু সেটা আমার ভগিনী আর ভাগিনীয়দের সাথে অন্যায় হবে না। সমস্ত কুরুরাজ্য আবার অখণ্ড হওয়া দরকার।
আর তা অবশ্যই হবে মামাশ্রী। আর ওই রাষ্ট্রে দুর্যোধনই ক্ষমতায় থাকা উচিত। আর এই কাজের জন্য আমার যাদবদের সহায়তা আবশ্যক। এই কারণেই প্রিয় দুর্যোধন আর রাজকুমারী সুভদ্রার বিবাহের জন্য আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজি করিয়েছি। আমি তো তাতেও কোনো বাধা দিইনি মামাশ্রী। তবে এই অদ্ভুতভাবে অর্জুন ওই সোমনাথের মন্দিরে কি করে পৌঁছে গেল বাসুদেব? যদি অর্জুন সোমনাথে থাকে আর ও যদি আপনার কোনো পরিকল্পনার অংশ হয়, তাহলে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে শত্রুতা অবশ্যম্ভাবী। প্রণিপাত মহর্ষি, আমাদের রাজকুমারীর বিবাহ হতে চলেছে, ওনাকে আশীর্বাদ করুন। রাধাকৃষ্ণ আপনাকে দ্বারকায় আসার নিমন্ত্রণ জানিয়েছেন। আমি তপস্যা করছি কন্যা, আমি আসতে পারবো না। কিন্তু ভ্রাতাকৃষ্ণ বলেন যে সোমনাথ মন্দিরে সবার তপস্যা পূর্ণ হয়ে যায়, আর উনি আপনাকে আমন্ত্রণও করেছেন। তবে চলো গিয়েই দেখা যাক তোমার ভ্রাতা কি পরিকল্পনা করেছেন। সুভদ্রা, প্রণিপাত ভ্রাতাশ্রী। কল্যাণ হোক। নিজের ভ্রাতার উপর এত ক্রোধ! দেখতে পাচ্ছি যে পার্থ অত্যন্ত রুষ্ট। সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে এর কি কোনো প্রয়োজন আছে মাধব? কেবল রাজনীতি নিয়েই তুমি এত চিন্তিত অর্জুন? আমার প্রিয় ভগিনী সুভদ্রার কথা তুমি একবারও চিন্তা করলে না? আমার প্রিয় ভগিনীর চোখে আমার জন্য এত অশ্রুজল। এই মহাসংশয় থেকে আমার রক্ষা তোমাকেই করতে হবে পার্থ। আমি? হ্যাঁ পার্থ, এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম যে তোমার তপস্যা সোমনাথেই পূর্ণ হবে। বলো, করবে আমাকে রক্ষা? কিন্তু মাধব, আমি সুভদ্রার সঙ্গে বিবাহ করতে পারি না। যদি আমি সুভদ্রাকে অপহরণ করি তবে আপনাকে আর ভ্রাতা বলরামকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধের আহ্বান তো আমাদের করতেই হবে। বড়ই কঠিন সমস্যা। সুভদ্রা, পার্থ তোমাকে অপহরণ করতেই পারবে না। কিন্তু ভ্রাতাশ্রী, আমি তো আপনার পার্থকে অপহরণ করতেই পারি, তাই না? তুমি আমাকে অপহরণ কিভাবে করতে পারো? কোনো যোদ্ধার অপহরণ কোনো কন্যা করেছে এমন ইতিহাসে কখনো ঘটেনি। কিন্তু উপায় অতি উত্তম পার্থ, ভেবে দেখো। আপনার কথায় আমি স্ত্রীর বেশ ধারণ করেছিলাম মাধব, এও করে দেখব। অবশ্যই অর্জুন দ্বারকায় গেছে। মহাভারত।